শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকের এই সকালের শুভেচ্ছা জানাই। আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সকলেই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানায়েন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, তো ওইটা বাড়ির সামনে কতক্ষণ হাঁটাচুরি করলাম। মানে মনটা ভালো লাগতেছে না আর কি। এমনিতেই ঘোরাঘুরি করলাম কতক্ষণ, সবাই সীমাওর সাথেও ঘোরাঘুরি করলাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে এখন ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর কি। তো সীমারে নিয়ে ভিডিওটা প্রথমে মানে চেষ্টা করি। আর আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে তো ঘুম থেকে দেরি হয়ে পরে আর কি, মানে ওষুধগুলা যে খাই না, শরীরটা কিন্তু আপনার ক্লান্ত লাগে, বিরাট দুর্বল দুর্বল লাগে। তো প্রায় 10-12 জাতের ওষুধ সপ্তাহ মিলাইয়া, তো মনে করেন যে আপনার শরীরটা বিশাল দুর্বল লাগে। তো এই দুর্বল লাগার কারণে দেখা গেছে যে আপনার এই অনেক সময় ঘুমের থেকে খুব সকালে উঠতারি না, ক্লান্ত লাগে, মাথাটা কিরম বারবার লাগে। তো এই অবস্থা। আর আমি তো ফুল সুস্থ না। যাই হোক, এরপরেও তো সংসারের কাজ যেটা করণের দরকার এটা তো করণ লাগবেই, করার তো কিছু নাই। আমার কাজ তো আর অন্য কেউ করতে পারতো না, কারণ আমার তো উপযুক্ত একজন ছেলে নাই বা উপযুক্ত কেউ নাই যে সংসারের দায়িত্বটা অন্য কেউ কাঁধে নিব। নিজের কাজ নিজেরই করতে হইব। তবে বাড়ির থেকে ডাক্তারে কইছে ফুল্লি রেস্টে তাহার লাগে, কিন্তু আমাদের মতো যারা প্রত্যন্ত গ্রামে তাহি তারা তো ফুল্লি রেস্টে তাহার মতো কোনো ভাও নাই। কারণ হলো গিয়া কিছু না কিছু করতে হইব। একটু যদি কাজ কামের ভিতরে তাহি শরীরটা দেখা গেছে একটু ভালো লাগে আর কি। মনে করুন যে অতিরিক্ত কোনো ভারী কাজ এইগুলো আর কি করলাম না, যতটুকু সামর্থ্যের ভিতরে হয়, যেটা না করলেই না হয়। ভিডিওর স্বার্থে অনেক সময় অনেক কিছু করণ লাগে, দেখা গেছে যে এরপরে আপনার বাড়ির যে কাজকর্ম আছে সবসময় তো মনে করেন যে আপনার অন্য মানুষে করে দেওয়া যেত না, নিজের কাম নিজেরই করণ লাগবো। তবে যতটুকু সম্ভব চেষ্টা করি সেফ হয়ে তাহার লাগিয়া। আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য, ভগবান যেন আমার শরীরে সুস্থ রাখে এবং ভালো থাকে। কারণ আমরা তো বয়সটা কম, এই বয়সে যদি কাজ কাম টুকটাক না করি তাহলে কোন সময় করব? তারপরও আমরা তো আর গৃহস্থী কাজ করি না, মনে করেন যে একেবারে হেভি যে পরিশ্রমের কাম এরকম কিন্তু নাই, ঠিক না সীমা? যারা গৃহস্থী করে তারা মনে করেন যে হেভি পরিশ্রমের কাম, দেখা গেছে দান দান বুঝা বইয়ে আনন, এটা সেটা আরও কত কিছু কাজ কাম আছে। তো আমরা সংসারে তো আর এরকম কিছু নাই। তবে যতটুকু ক্ষেত লাগাই না দিকে, আর আমরা নাই জায়গা জমি তো নাই না, নিজের বলতে কোনো আমার জায়গা নাই। এদের তো আপনারা অনেকেই জানেন, আমার জায়গা মাত্র নিজের যে 2.5 শতাংশ ঘর আছে, এই ঘরটাই আমার জায়গা সম্বল। আর বাহিরের যে জায়গাটা দেখেন মাঝে মাঝে, এইগুলা তো আর আমার না, এইগুলো হচ্ছে লোকে বন্ধক রাখছিলাম আর কি। হুট করে নেয় গে, তবে আমরা ব্যাগ দিক দিয়ে বসে না, এটা তো উপরের মালিক একটা না একটা বাউ করবই। কোনো কিছুর প্রতি নিরাশ অন্যায়, ধৈর্য রাখুন লাগবে, এটাই বাস্তবতা। আমার থেকে যারা কম জায়গা নিয়ে বসবাস করতেছে তাদের কি অবস্থা এটাও বুঝতে হইব, ঠিক না? আমরা তো সেই তুলনায় অনেক ভালো আছি। ভগবানের কাছে সবসময় সন্তুষ্ট তখন লাগবো যে তুমি যা দিছো আমি তাতেই সন্তুষ্ট। আমার থেকে যারা খারাপ অবস্থায় আছে তারা কি করতেছে? ক্ষেতের মধ্যে মা বিষ দিতেছে যাতে এই কচুরি ফানা যাতে মরিয়া যায় আর কি, বুঝছো? ক্ষেতের মধ্যে বিষ দিতেছে আর কি, কচুরি ফানা যাতে মরিয়া যায়, স্প্রে করে। এতে করে তো মাছও মরে যাবো গা, মাছটা থাকলে মাছটাও মরে যাবো গা। এমনিই মাছ নাই, এরপরও সকালবেলার ইন্টারসিটি ট্রেন যাইতেছে গা ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে আর কি, রওনা দিল মোহনগঞ্জ টু ঢাকা কমলাপুর। মোহনগঞ্জ হয়েছে শেষ গন্তব্য, আর এদিকে ঢাকা কমলাপুর হয়েছে শেষ গন্তব্য। কত মানুষ দেখেন ছাদের উপরে বয়ে যাইতেছে জীবনের মায়া ত্যাগ করে। কারণ এই ট্রেনটা তো হঞ্চিয়া গতিতে চলতেছে, এর চেয়ে দ্বিগুণ গতিতে চলবো আরও কিছু দূর আগায়া। তখন যদি মনে করেন যে এদিক সেদিক হয়, তাহলেই মনে করেন যে এর থেকে পইরা মৃত্যুর সম্ভাবনা আছে। আসলে মানুষ তো বুঝে না, মানুষ যে কোন দিন নিজের বুঝটা বুঝবো। 10 টাকা বাঁচানির লেগে ছাদের উপরে উঠে, কিন্তু জীবনের মায়াটা একবার চিন্তা করে না। সকালবেলা আমার মা একটু আটাচুরি করতেছেন আর কি।
মা স্নান টান করে সকালে একটু হাঁটাছাড়ি করতে। মা দেখছো সব লাগাই আছে, বন্ধ যা আছে সব লাগাই আছে। আর এক দুইটা ক্ষেত রয়েছে খালি। হ্যাঁ এনো একটা রয়েছে, আর হয়েছে যেটা লাগাইতেছে এই ক্ষেতটা রয়েছে, আর তাছাড়া সবই শেষ লাগাই আছে। ভালো হয়েছে। হ্যাঁ শুক্রবারে মিল খোলা তো, মিল বন্ধ নাই রে মায়া। খাম কি বন্ধ আছে? শুক্রবার আর শনিবার আছে। যারা সরকারি চাকরি অথবা যারা প্রাইভেট চাকরি করে শুক্রবারে বন্ধ যারা আছে তারাই সুবিধা। যাও আস্তে আস্তে আটটা যাও সামনের দিকে। আমরা বাড়িটা যে জায়গাত মা, জায়গাটা তো দেখতে বিরাট সুন্দর লাগে, আরো সুন্দর লাগবো অন্যরকম কয়েকদিন পরে যখন শাক সবজিটি লাগাইয়াম তখন আরো সুন্দর লাগবো বাড়িঘর। হ্যাঁ দেখতে আরো কত সুন্দর দেখা যাইব। হ্যাঁ ফুল তো ফুটছে, এটা বোধহয় অন্যরকম চারা বোধহয় আর কি কিছু গা। এই তাই হ্যাঁ হ্যাঁ বাড়িত বুঝো না, মানুষ থাকতেই কেমন তাহে জায়গা, আর মানুষ না থাকলে তো এটা আর কোনো কথাই নাই। পরা বাড়ির মতোই তাহে। জাম্বুরা হয়েছে মা। ডাক্তার ডাক্তার মিঠু, ডাক্তার কই? ডাক্তার বাবা, মিঠু বাবা কই? সীমা আজকে শিখাইছে। আয় আয় ওই অর্ক অর্ক, হাই দমুক দাও ওর করে, ওর করে দমুক দাও। হাই হাই দমুক দিছ ওর করে। মিঠু সীমা আজকে শিখাইছে। খেলাইছে মিঠু, খেলাইছে মিঠু। ভালবেলা সীমা ঈশা আর ওর করে এ অক্ক ডাকতেছে মিঠু। ঈশা একসাস তোর ডাক্তার ইসো ডাক্তার চার ছয়টা চার ছয় তো চার দিয়া ব্যাং তাহলে ঋষিকার দিয়ে শব্দ দিলে হোক, ঋষিকার দিয়ে শব্দ, ঋষিকার দিয়ে দিদি হয়, দিদি দিলে হোক, দশকার দি দিদি এদি না লেহ, ঋষিকার দাও, ঋষিকার দিয়ে দাও, ঋষিকার দি দাও, ঋষিকার দি দিদি, ঋষিকার দিয়ে দাও, ঋষিকার দি দাও, ঋষিকার দি দিদি। ভাই না ভাই তো না, এটা তো ঋষিকার দিয়া, ঋষিকার দিয়ে আর কি তো জানি হয় ভাই মানে পাখি হয়, পাখিলে হোক পয়কের পাখ হয়, ঋষিকার কি পাখি কই ভাই। আচ্ছা লেও কই হয়। আমরা কিছু যে আপনার ওই যে ধনিয়া পাতা লাগাইছিলাম, তো ওই ধনিয়া পাতার আশপাশের যে কিছু অংশ এগুলো আমরা পরিষ্কার করে দিতেছি আর কি সীমা। ওই যে হ্যাঁ হ্যাঁ এডি একটু পরিষ্কার হয়ে গেল না, এডি দিলে আমার তাড়াতাড়ি বাইরে আমরা ধনিয়া পাতার লেগে বাইরে যান লাগবে না। হ্যাঁ পাতা দি ওইলে খাইয়াগুলো নিয়ে যেত না। আপনারে দেহে কায়া না, আপনি নেন যে খালি আপনি লাগাইছো, আপনি নিতেন গে। বাবা এলা তো ব্যায়াম করে সকালে। কালকে এই জায়গায় ভাড়া দিবা ইউ আয় না, বুট মুট কান যাইব এদিক দাঁড়ায় না, এদিক তো আইতেই পারে না। দাও আমারটা দাও, আমি টাকা তুমি দাও।
কোলা আনতে বুট মুট খাইতে পারবো। আরও কিছু বোতল আছে কিন্তু বেশি না, অনেক টাকা করে লইতেছে আর কি। এদিক দিয়ে আয় না কটকরিওয়ালা এটা ওই ওই এ না রয়েছে আরো কটকটিওলা আসবো, আমরা রাস্তা আছে কটকটিওলা আসবো যে কটকটিওলার ভ্যান গাড়ি লিয়ে এমন লাগতো না। জালিটা তুলে তো সীমা এই আসতে দেখো আমি ট্যাঙ্গাটা দিই। এটা কি তা গাছ? এটা কি থাকে তেঁতুল গাছ মনে হয়। তো পারে ডেঙ্গাটা তুলছে কে রে মা, ডেঙ্গা আর বড় হইতো না তো এটা বাতি হয়ে যাবো। একটা দেখি তো এরকম তাও আর একদিন ট্যাঙ্গা আনলে পরে এটার সাথে মিশে রান্না দেবো। আচ্ছা বড় তো ট্যাঙ্গা নাই গে না যে হয় না মাঠে তুললে যেতেছি এটা এবন্তকাল ছাড়া বা হইতো না। না আগা নাকি তো শুধু এইটা কাটি করে এইটা আরে অত বড় না, এলা একটু হ্যাঁ এইটুকুই তো, হ্যাঁ দিলে মানে ডেটা সারবো। দিয়ে লাভ বলতেছে দে হয় কু আয়ো লাভ বলতেছে হ্যাঁ দেখছি দেখছি ও সময় এলাও ফুল। এই লাউ ডিগোটা মনে সস্তে গেছে ও না হতে হয় গোলাপ ফুল। এই গোলাপ ফুলের গাছটা মেলা বড় হয়েছে। আগা সারি সাইডে দিলে সুন্দর ফুল ফুটবো, হয়তো কত সুন্দর, কিন্তু ফাতারি জয়রে হয়ে যায় বাবা গোলাপ ফুলে। তাও এটা গাছের সৌন্দর্য তুললে আলাম না। হ্যাঁ এটাই তো কইতাছে। হ্যাঁ কিতা না নষ্ট হইতে পারে। হ্যাঁ দুইটা 170 টাকা দিয়ে আনছিলাম। তোরটার সে আমার একটু বড় আর কি, এটা বড় কাঁচাটা। তুই সিরা পেন বুঝছিস কেন? চুলাই লোক দিব নে কিয়ের গাছ? হ্যাঁ জল তো দুইটার মধ্যে আছে। তো লাগছে সর্দি, তো এটা জল খাইয়া পরে আরো ঠান্ডা লাগতো না তো কিছু হইতো বাড়বো আর কি। ফার্স্ট ইয়ার 6 ইয়ার দিন হন গেছে গা এটা দিন জঙ্গলটা ব্রিজটা হয়েছে না এদিক দিয়ে তো ই আছে জঙ্গল আছে নাইকল হইরা হইরা থাকতো। আর যারা ই আর কি নিত নিত না বুতল টুতল তারা হয় নিত। এই তো জঙ্গলের দিতে নাইকল টাইকল হইতো আগে তো যে থাকা না নাইকল নাইকল গাছ হয়ে গেছে। আর নাইকল গাছ দেখা যায় না তো সপ্তাহে কাটটা ফুটটা বাড়ি ঘর বানিয়ে আনতেছে। আগে নাইকল গাছ আমরা হাই স্কুল একটু দই এলো কারো 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 দই এলো আমার কাছে দাও এই পড়বা এটাও দাও এটা মধ্যে চিজ অনেক জল আছে অনেক জল আছে না এটা তো হেন দেয় বাইরে রন যায় এই যে মুক্তি দিয়ে
সাইকেল অসীমা সাইকেল পুরা এলেন হ্যাঁ পুষ্টক করে দেখছো করে পাতলা না ভারী অত মুডা এ ভগবান বকতে নাই একটু দিদিরে দিলা একটু দিলা দিদি একটু দিয়ে লাও দিদি রে সর্দি লাগবে তাই সর্দি মামা দে না বাবা ডাইনাতে লোক খেলাও আমরা দেখতাম না কেউ নারকেল আর লোকে মুড়ি একসাথে মাখায় দিচ্ছে আর কি এটা হচ্ছে আমরা সকালের নাস্তা আর কি ঈশা তোমার জেডারে ডাক দো খাই তো ঈশা বাবা তোমার জেডারে ডাক দো না গরব উদয় তোমার যে ডিটটা দিয়ে খাও 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 বাবা হ্যালো দিতা বাবা খাও খাও এই যে জমি লাগে তেলে ঠান্ডা লাগছে এনে আয় তুমিও খাই লো ভাইয়া তুমি লো তুমি থালটা তুই লো দিছে তো চিনি তো দিছি কত চিনি দিলে ভালো লাগবো না বাবা তুমি আর আমি খাই নাহলে একটা থাল লিও গো তোমার লেগে আলাদা তো চকলেট লিও গো তো অত চিনি হ্যাঁ চিনি হয়েছে না এলাকা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে সকালবেলা রওনা দিয়ে দিলাম দোকানের উদ্দেশ্যে আপনার মোটামুটি রাস্তাঘাট শুকাইছে তো ক্ষেতের আইলেও কয়েকদিন ওডি রৌদ্র তাহাতে কাঁচা আইলগুলা মোটামুটি শক্তভক্ত হয়েছে আর কি তো এখন আর অন্য দিক দিয়ে যায় না আর কি তো এখন আমাদের বাড়ির মানে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে আর কি তো এই রাস্তা ধরেই মানে মেন রোডে উঠা যায় আর কি তো এন থেকেই পরে দোকানে চলে যাই আজকেও মনে করেন যে একটু দেরি হয়ে গেছে গা 8:30টার উপরে বাজে গেছে গা তো খাওয়া দাওয়া করছি মুড়ি আর গিয়া তো দেখলে নেই খাওয়া দাওয়া করলাম করিয়া দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আবার দোকান থেকে আজকে যেহেতু শুক্রবার 12টার দিক দিয়ে আইলাম স্কুল তো যাওয়া লাগতো না 12টার দিক দিয়ে আইলেই আর কি আর নাহলে অন্যান্য দিন আপনার 11:30টার দিক দিয়ে আই
তো আজকে 12টার দিক দিয়ে যাওয়া লাগবে, কারণ আজকে তো আর স্কুল নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, দোকানে আইলাম, আগরবাতি ধরাইলাম, ভগবানের নাম লইয়া দোকানে বসলাম। তো আজকে অনেক দিন ধরে আপনাদেরকে দোকানের ভিডিও দেই না, তো ভাবলাম যে দোকানের ভিডিওটা একটু দিই আপনাদেরকে। তো হইলো আমার দোকান। তো দোকান এমনি বইরে রাখি, খালি বাক্স টাক্স তাহে অনেক সময়, কারণ দোকান খালি থাকলে কিন্তু অসুন্দর দেখা যায়। তো খালি এনে দেখা গেছে যে আমার দোকানে আপনার ম্যাক্সিমামই খালি বাক্স আর কি। তো খালি বাক্স, নতুন নতুন বাক্স দিয়ে দোকান বইরে রাখি আর কি, তাতে দেখতে সুন্দর দেখা যায়। তবে একদিন আমার বিশ্বাস আমার দোকান আবার আগের মতো করবো, এটা হলো বিশ্বাস আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।